হাঁটি হাঁটি পা পা যেখানে খুশি সেখানে যা। না, এটা এখন আমি কোনো ছড়া বলতে আসিনি। যেই ছড়াটা বললাম সেটা অ্যাকচুয়ালি একলাক-উদ্দিন আহমেদের লেখা একটা ছড়া। তো আমি ছড়া বলতে আসিনি। আমি কথা বলছি রুক্মিণীর নতুন ছবি হাঁটি হাঁটি পা পা নিয়ে। তো তারই টিজার বেরিয়ে গেছে, সেটা নিয়ে আজকে কথা বলবো। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ছবিটা ডাইরেক্ট করছে অর্ণব কে মিদ্যা। আর উনি এর আগে দুটো ছবি করেছিলেন। একটা হচ্ছে সেদিন কুয়াশা ছিল, সেটা 2024 সালে হয়েছিল, এবং আরেকটা হয়েছিল অন্দর কাহিনী, যেটা 2017 সালে হয়েছিল। ছবিতে রয়েছে রুক্মিণী মৈত্র, তারপর আমাদের সবার প্রিয় চিরঞ্জিত চক্রবর্তী, তারপর রয়েছে তুলিকা বাসু, এবং একটা নতুন ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, একটা নতুন ছেলের ক্যারেক্টার, সেটা হচ্ছে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি তিনি একটা সময় দুটো সিরিয়াল করেছিলেন জি বাংলা স্টার জলসায়। জি বাংলায় যেটা করেছিলেন সেটা হচ্ছে গৌরী এলে বলে একটা সিরিয়াল করেছিলেন জি বাংলাতে, আর একটা দুর্গা দুর্গেশ্বরী, সেটা স্টার জলসাতে করেছিলেন। তো সেই বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে এখানে কাস্টিং করেছে। আর তুলিকা বাসু রয়েছে। তুলিকা বাসু বলতে চ্যালেঞ্জে তোমরা মুভিটা দেখেছিলা, বাংলা যে চ্যালেঞ্জ মুভিটা, সেখানে শুভশ্রীর যে মা হয়েছিল, তো সেই তুলিকা বাসুর কথাই বলছি আমি। তো ছবির যে টিজারটা সেটা দুটো ইউটিউব চ্যানেলে ছাড়া হয়েছে, একটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আর একটা সেলুলয়েড ফিল্মস। তো এই সেলুলয়েড ফিল্মস থেকেই মুভিটা তৈরি করা হচ্ছে, সেই প্রোডাকশন থেকেই মুভিটা তৈরি করা হচ্ছে। বাট দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে টিজারটা ছাড়া হয়েছে, এবং সেলুলয়েড ফিল্মসেরও একটা নতুন চ্যানেল তারা ওপেন করেছে, সেখানেও টিজারটা দিয়েছে। তো আমি টিজারের লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা সেখান থেকে চেক আউট করে দেখে নেবে। গল্পের শুরুতে দেখতে পাচ্ছি যে একজন কেউ ভয়েস ওভার দিচ্ছে যে টম অ্যান্ড জেরির সঙ্গে কম্পেয়ার করছে বাবা মেয়েকে। মানে ছবিটা অ্যাকচুয়ালি বাবা মেয়ের গল্প। বাবার চরিত্রে প্লে করছে চিরঞ্জিত এবং মেয়ের চরিত্র প্লে করছে রুক্মিণী। তো তাদেরই সম্পর্কটাকে টম অ্যান্ড জেরির সঙ্গে তুলনা করা হয়েছে। টম অ্যান্ড জেরি বলতে তারা ঝগড়া করবে, আবার তারা মিল হবে। তো এই জিনিসটা কোথাও ছবির মধ্যে আমরা দেখতে পারবো, সেই কারণেই টম অ্যান্ড জেরির সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। আর এই ছবিতে বাবা মেয়ের গল্প, একটা বাবা মেয়ের মধ্যে কি হয়, কোথাও গিয়ে একটা সময় হয়তো ঝগড়া হয়, ভালোবাসা থাকে, একটা অভিমান থাকে, কর্তব্য থাকে, বাবার প্রতি দায়িত্ব থাকে এবং যত্ন থাকে। তো পুরো একটা প্যাকেজ আমরা এই ছবিতে পাবো, সব কিছু থাকবে এই ছবির মধ্যে। পুরো একটা ইমোশনাল বেস একটা ছবি হতে চলেছে। তো তোমরা এটা দেখে বলতে পারো যে অমিতাভ বচ্চনের যে পিকু মুভিটা রয়েছে সেটা থেকে ইন্সপায়ার। বাট আমি সেম টু সেম মুভি বলবো না, ছবিটা না দেখা অবধি। যতক্ষণ না আমি পুরো ছবিটা দেখবো তার আগে আমি কিছু কমেন্ট করব না। বাট এটা আশা করছি পিকুর থেকে ডিফারেন্স কিছু গল্প হবে। তবে অনেকে এটা বলাবলি করবে যে পিকু মুভিতে অমিতাভ বচ্চন এবং তার মেয়ে দীপিকা পাদুকোনের যে ক্যারেক্টার, যে স্টোরির উপরে কাজ করা হয়েছিল, তো সেই কনসেপ্টটা নেওয়া হয়েছে। হ্যাঁ, হতে পারে কিন্তু কোনো একটা কনসেপ্ট নেওয়া হয়েছে, বাট আমার মনে হয় না সেম হবে গল্পটা। তো ট্রেলার আসলে আর ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো। আর চিরঞ্জিত স্যারকে আমরা আবার ধূমকেতুর পর দেখতে পাচ্ছি। তিনি বরাবরই পারফেক্ট একজন অ্যাক্টার। সত্যি বলতে ইন্ডাস্ট্রি তাকে সেইভাবে সুযোগ দেয়নি। যদি সেই সুযোগটা দিত তবে তিনি প্রুভ করার তার জায়গাটা থাকতো। তিনি যেগুলো সিনেমা করে গেছেন সেগুলো লোকে এখন অবধি মনে রেখেছে। এছাড়া তিনি হইচইয়ের কিছু ওয়েব সিরিজেও কাজ করেছে, বেশ ভালো। আর তার অভিনয় নিয়ে তো কোনো কথাই নেই, তিনি যথেষ্ট যেরকম হ্যান্ডসাম এবং তার অভিনয়ও সেই রকমই। আর এখানে রুক্মিণীর যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে খুব একটা মানে জেদ্দি টাইপের ক্যারেক্টার, যে মানে যেটা ভাববে তো সেটাই করবে। আর চিরঞ্জিতের যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে সেটা অ্যাকচুয়ালি কিপটে কিপটে লোক যেরকম হয়, ঠিক আছে, কঞ্জুস যেটাকে আমরা বলি। ঠিক আছে, তো একটা সিন রয়েছে যে রুক্মিণী এসি কিনতে চাচ্ছে ঠান্ডার মধ্যে। তো চিরঞ্জিত বলছে যে কেন তুমি এসি কিনছো, এরকম ব্যাপার, আমি পরে আসছি এই জিনিসটা নিয়ে। তারপরে আরেকটা সিন রয়েছে, চিরঞ্জিত যে আছে, চিরঞ্জিত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভুঁড়ি দেখছে। মানে মানুষ বয়স হয়ে গেলে কি হয়, তার ভুঁড়ি বেড়ে যায়। তো আয়নার সামনে শার্টটা উঠিয়ে দেখছে তার ভুঁড়ি কতটা বেড়েছে বা কমেছে। ওই জায়গাটা বেশ ভালো লেগেছে আমার। তারপরে আরেকটা সিন দেখাচ্ছে যে রুক্মিণী যে আছে, রুক্মিণী ঘরটার পরিষ্কার করতে গিয়ে দেখে যে ফুলের টবের পাশে সিগারেট আর লাইটার, মানে তার বাবা হয়তো লুকিয়ে লুকিয়ে খায়। তো সেটাই দেখে সে অবাক হয়ে গেছে, আর চিরঞ্জিত লুকিয়ে লুকিয়ে দেখছে। তো ওই জায়গাটাও বেশ মিষ্টি লাগছে। তারপর আরেকটা সিন দেখাচ্ছে যে মানে চিরঞ্জিত এত বাড়িতে
দুরন্ত হয়ে গেছে যে কাজের মাসিও সামলাতে পারে না। সত্যি বলতে মানুষ যখন বুড়ো হয়ে যায়, মানুষের যখন বয়স বেড়ে যায়, মানুষ আবার সেই ছোটবেলায় ফিরে যায়। মানুষ যখন বার্ধক্যে চলে যায় তখন আবার শৈশবে ফিরে আসে। তো এই জিনিসটাকে কোথাও এই ছবিতে দেখানো হবে। আর আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে, এখানে আমরা আরজে সায়নকে একটা সিনে দেখতে পারবো। আরজে সায়ন এখানে একটা গাড়ির ড্রাইভার থাকে, আর উনি খুব আর কি চিরঞ্জিতের খুব ভক্ত। তো তার যে গাড়িটা রয়েছে, তিনি তো ড্রাইভার থাকে, তার গাড়িতে চিরঞ্জিতের যে ইয়ং এজের যে ছবিগুলো ছিল, তো সেই ছবিগুলো গাড়ির সামনে লাগানো আছে। তো ওই জায়গাটা বেশ ভালো লেগেছে আমার। আর আরজে সায়নকে অনেকদিন পরে আমরা দেখতে পেলাম। সত্যি খুব ভালো একজন মানুষ, তার অভিনয় খুব সুন্দর। আগে দেখেছি আমি তার কিছু কাজ। আরজে সায়নকে বিশেষ করে আমরা সবাই চিনি হ্যাপি টু ডিস্টার্ব, যারা যারা দেখেছো তারা বুঝতে পারবে। প্র্যাঙ্ক কল মানুষকে অসাধারণ, একটা সময় খুব শুনতাম, এখন সেগুলোকে খুব মিস করি। তো তোমরা কারা কারা হ্যাপি টু ডিস্টার্ব দেখেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার বেশ ভালো লাগতো। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে ট্রেলারের মধ্যেই দেখতে পারবে আরজে সামনে যে গাড়িটা দেখাচ্ছে, গাড়ির সামনে লিখে রাখছে যে কেঁচো খুঁড়তে কেউটে। তো কেঁচো খুঁড়তে কেউটে চিরঞ্জিতের একটা মুভি ছিল, সেটা 1995 সালে। চিরঞ্জিত, তারপরে ইন্দ্রাণী দত্ত ছিল নায়িকা হিসাবে। তো ওই মুভিটাও পুরো কমেডি একটা মুভি ছিল। তো বোঝা যাচ্ছে কোথাও যে আরজে সায়ন চিরঞ্জিতের ফ্যান, ঠিক আছে, মানে নায়ক অ্যাক্টার চিরঞ্জিতের ফ্যান। তো সেই জিনিসটাকেও কোথাও তুলে ধরেছে ছবির মধ্যে। তো ভালো লেগেছে ওই জিনিসটাও আমার। আর আমি যে একটা এসির সিনের কথা বললাম, মানে রুক্মিণী আর কি এসি কিনবে, এয়ার কন্ডিশনার। তো চিরঞ্জিত বলছে যে হ্যাঁ কেন কিনছো তুমি, তখন ও বলছে যে না আমি কিনবই। তখন বলছে হ্যাঁ তোমার পয়সার খুব গরম হয়ে গেছে, মানে চিরঞ্জিত বলছে তোমার পয়সার খুব গরম হয়ে গেছে। তো দুজনের মধ্যে বন্ডিংটা বেশ আলাদা রকম দেখিয়েছে, মানাচ্ছে বেশ দুজনকে একসাথে বাবা মেয়ে হিসাবে। আর এই ছবিতে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় যে বললাম, সেই বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রুক্মিণীর একটা কেমিস্ট্রি দেখানো হয়েছে, মানে রুক্মিণী হয়তো তার সাথে প্রেম করে। তো এরকম কিছু সিন রয়েছে টিজারে আমরা যতটুকু দেখতে পেলাম। তো ট্রেলার আসলে বাকিটা আমরা বুঝতে পারবো। আর পুরো ছবিটা যদি আমি বলি, তাহলে এটা একটা ফ্যামিলি ড্রামা একটা মুভি, ঠিক আছে, যেখানে ফ্যামিলি নিয়ে দেখতে যাওয়ার মতন একটা ছবি। তো ফুল অফ ইমোশন দিয়ে ভরা ছবিটা। তো আশা করি সবার ভালো লাগবে। বাংলা এরকম ছবি, বাংলার দর্শক এরকম ছবি দেখতে ভালোবাসে বরাবরই। বিশেষ করে যারা একটু এজেড পার্সন, তাদের এই ছবিগুলো আরও বেশি ভালো লাগবে। এবং তাদেরও ভালো লাগবে যাদের মেয়ে দূরে কোথাও পড়াশোনা করছে বা কাজকর্মের সূত্রে বাইরে আছে, তার বাবা তার মেয়েকে মিস করছে বা তার মেয়ে তার বাবাকে মিস করছে। তো সেই সমস্ত ফ্যামিলি, সেই সমস্ত বাবা মা এই ধরনের ছবিটাকে খুব কাছের করে নেবে, তারা ভালোবাসা দেবে এই ছবিটাকে, আমার যতটুকু মনে হয়। আর এই ছবিটা রিলিজ হচ্ছে উইন্টারে, মানে এই শীতের মধ্যেই ছবিটা রিলিজ হচ্ছে। ট্রেলার এখনও আসেনি, ট্রেলারে তারা ডেট অ্যানাউন্সমেন্ট করবে কবে এই ছবিটা মুক্তি পাবে। তো খুব শীঘ্রই ট্রেলার আসবে, আমি তো ট্রেলারের অপেক্ষায় আছি, আর আমিও ছবিটা অবশ্যই দেখব। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর বেশি করে কমেন্ট করো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে। তো আবারও কোনো পরবর্তী আপডেট নিয়ে দেখা হচ্ছে। টাটা।